হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। চলে এলাম আরও একটি ডেলি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া। আজকে আমার সারাটা দিন কেমন কাটলো সেটাই দেখা যাক। আজ সকালে এখানে আমি বানাচ্ছি হলো ডিম পাউরুটি। বেসিক্যালি আসলে এটা বোনের জন্য, বিকজ আমাদের তো সবার ব্রেকফাস্ট ডান। বোন ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছে, তাই আমি এখানে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি। আমরাও সবাই একই ব্রেকফাস্ট করেছি, বাট আগে বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যেত, এটা খেতে একদমই ভালো লাগতো না। তাই বোন ঘুম থেকে ওঠার পরে গরম গরম ডিম পাউরুটি বানিয়ে দিলাম। আর এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখছি। এগুলো হচ্ছে টাকি মাছ। আজকে আমার ভীষণ টাকি মাছের ভর্তা খাওয়ার ক্রেভিংস হচ্ছে, তো তার জন্য আমি মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর এদিকে আমি অনেকগুলো পেঁয়াজও কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিতে হবে, আর কয়েকটা শুকনো মরিচ আমি এরকম ভেজে লাল করে তুলে রাখছি। দেন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আর এদিকে ভর্তা বানাতে বানাতে আমাদের সবারই একটু খিদে পেয়ে গিয়েছে, তো আমি এখানে সবার জন্যই একটু মুড়ি মাখাচ্ছি। মুড়ি মাখার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে চানাচুর, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু আদা কুচি, ধনিয়া পাতা কুচি সবকিছু দিয়ে একটু লবণ, বিট লবণ আর এই যে ম্যাগির ম্যাজিক মশলা এটা দিয়েছি। আর বেশ খানিকটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। এগুলো দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি। এবার আমি বাটিতে করে একটু মুড়ি উঠিয়ে নিচ্ছি, কারণ আমি রান্না করতে করতে চলে আসছি। আর সাথে নিয়েছি কয়েক টুকরা শশা দিয়ে এরকম মুড়ি মাখা খেতে কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে। তো আমি এখন চলে আসছি রান্নাঘরে। পেঁয়াজ ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এভাবে পেঁয়াজ রসুন কুচিগুলো অল্প ভেজে আলাদা করে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেন হলুদ লবণ মাখানো মাছগুলো এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে একদম খুব কম তেলে আজকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকের মাছগুলোকে আমি অন্যান্য দিনের মতো খুব কড়া করে ভাজবো না, একদমই হালকা ভেজে নেব। কারণ খুব বেশি কড়া করে মাছ ভাজলে মাছের কাঁটাটা দেখা যায় ভালো করে বাছা যায় না, আর সেই মাছের ভর্তাটাও খুব একটা টেস্টি হয় না। সো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে মাছ বেছে নেওয়ার পালা। আর এটা হচ্ছে অনেক প্যারার কাজ, কারণ টাকি মাছের মধ্যে অনেক কাঁটা থাকে। দেন ভেজে বেছে রাখা মাছগুলোর সাথে পেঁয়াজ মরিচ ভাজা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে ভর্তাটা। এই ভর্তার সাথে কিছুটা সরিষার তেল আর ধনিয়া পাতা অ্যাড করেছি। এবার লাঞ্চ টাইম, তো দুপুরে খাওয়া দাওয়া করার পালা। তো নিয়ে নিচ্ছি আমি এখানে গরম গরম ভাত আর আমার বানানো টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা যেমন মজা হয়েছে খেতে, ঠিক তেমনি ঝাল হয়েছে। আর ভর্তা জিনিসটা না ঝাল না হলে খেতে একদম ভালোও লাগে না। গরম গরম ভাতের সাথে এই যে ঝাল ঝাল ভর্তা, এটা মেখে খেতে ভীষণ মজা লাগছে। আমার মতো যারা ভর্তা লাভার আছেন তাদের নিশ্চয়ই টাকি মাছের এই ভর্তাটা অনেক বেশি পছন্দের। এখানে রাতের বেলায় মা চিতই পিঠা বানিয়েছে, আর যেটা হচ্ছে আমার এরকম ঝোলা ঝোলা খেজুরের গুড় দিয়ে খেতে অনেক বেশি পছন্দ। গরম গরম ধোঁয়া ওঠা পিঠা আর সাথে এরকম খেজুরের গুড়, দেখে মনটাই ভরে গেল। আর এই চিতই পিঠাটা আমি কিভাবে খাই সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। এই যে বাটির মধ্যে আছে খেজুরের গুড়, এই গুড়ের মধ্যে পিঠাটা ভালো করে ডিপ করে নিলাম। আর এবার একটা বাইট, উফ, জাস্ট অসাধারণ। আজকে এই চিতই পিঠা দিয়েই আমরা সবাই ডিনার করব। শীতের রাতে এরকম গরম গরম পিঠা খেতে খুব ভালো লাগছে। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।